এই একটা ডিসিশনের উপরে কিন্তু তোমার ফিউচার ডিপেন্ড করতেছে। মেডিকেল, ভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং, কোনটার প্রিপারেশন তুমি নিবা। 90% শিক্ষার্থী চান্স মিস করে জাস্ট বিকজ অফ তারা আসলে ডিসিশনই নিতে পারে না, বা তারা যে সিদ্ধান্তটা নেয় সেটা আসলে ভুল থাকে, যার ফলে তারা পরবর্তীতে যেতে কিন্তু রিগ্রেট করে। বাট তোমার দুশ্চিন্তা করার একদমই কারণ নাই, কারণ অ্যাডমিশন ওয়ারিয়র্স তোমার সাথে আছে, তোমাকে সকল বিষয় ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। কার মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত, কার ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত, এবং ভার্সিটি প্রিপারেশন নিলেও তোমার কি সায়েন্সে নেওয়া উচিত নাকি বিভাগ পরিবর্তন নেওয়া উচিত, সকল বিষয় ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। তো ভাইয়া চলো আমরা শুরু করি। তো ফার্স্ট একটা কথা বলে নিব, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাকে আগে যেটা মাথায় রাখতে হবে ভাইয়া, এক্ষেত্রে আমাকে আবেগ দিয়ে চিন্তা করা যাবে না, ঠিক আছে? তোমাকে কি দিয়ে চিন্তা করতে হবে? বিবেক দিয়ে চিন্তা করতে হবে। কারণ তুমি তো তোমার রেজাল্ট জানো, বা তুমি তো একটা আইডিয়া আছে তোমার যে তোমার রেজাল্টটা কেমন হতে পারে। একেবারে অ্যাকুরেটলি তুমি জিপিএ না জানলে তুমি তো বুঝতে পারো যে তোমার রেজাল্ট 3 পয়েন্টের ঘরে আসবে নাকি 4 পয়েন্টের ঘরে আসবে নাকি 5 এর ঘরে আসবে, বা A+ আসতে পারে নাকি, এরকম একটা ক্যালকুলেশন একমাত্র তুমি জানো এবং মহান আল্লাহ তাআলা জানে, এর বাইরে তার কেউ জানে না। সো তুমি সেটার ভিত্তিতে, আমি যে সাজেশন দিব সেটার ভিত্তিতে তুমি একটা ডিসিশন আজকে ফাইনাল করবা, এবং সেটা অনুযায়ী আগামী যে 3টা মাস আছে সেই 3টা মাস ইফোর্ট দিবা। কারণ তুমি যদি এখনো ডিসিশনই নিতে না পারো, তাহলে তুমি কিভাবে প্রিপারেশন নিবে, এবং সবগুলা প্রিপারেশন নিতে যাবা, দিন শেষে কোথাও চান্স পাবা না। সো ফার্স্টেই বলে রাখি, এই সিদ্ধান্তটা এখনই নিতে হবে তোমাকে, এবং খুবই পারফেক্টলি নিতে হবে, এবং এটার উপর কাজ করে যেতে হবে। মেডিকেল প্রিপারেশন কারা নিবে? যাদের ভাই জিপিএ 4.8 বা এর বেশি থাকবে, 4.8 প্লাস থাকবে, আর 5 থাকলে তো অবশ্যই নিবা আর কি, ঠিক আছে? তো এখন তোমরা অনেকেই এক্সাম্পল টানতে পারো যে ভাই ওই ভাই তো 4 পয়েন্ট নিয়েও মেডিকেলে চান্স পাইছে, বা 3.83 পাইও মেডিকেলে পড়তেছে, এরকম অনেক এক্সাম্পল তোমরা টানতে পারো। বাট ভাই মনে রাখবা, এক্সেপশনাল কিন্তু কখনো এক্সাম্পল হইতে পারে না। সো তুমি ওই চিন্তা করে যে মেডিকেল প্রিপারেশন নিতে যাও, সেক্ষেত্রে তুমি অনেক বড়সড় একটা ধাক্কা খাবা আর কি। সো তোমাকে চিন্তা করতে হবে 4.8 প্লাস যদি পাও, অবশ্যই মেডিকেল প্রিপারেশন নিবে। বাট এর কম যদি জিপিএ থাকে, সেক্ষেত্রে মেডিকেল প্রিপারেশন তোমার জন্য কখনোই ওয়াইজ ডিসিশন হবে না, কারণ মেডিকেলে কিন্তু জিপিএর উপর অনেক হিউজ পরিমাণে একটা মার্কস আছে আর কি। ওকে, সো এই বিষয়টা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। এখন ভাই আরেকটা তোমাদের জন্য যে সাজেশনটা থাকবে, মেডিকেল প্রিপারেশন নেওয়ার পাশাপাশি তোমরা অবশ্যই ব্যাকআপ হিসেবে ভার্সিটি প্রিপারেশন রাখতে পারো আর কি, ঠিক আছে? ভার্সিটি প্রিপারেশন অবশ্যই রাখতে পারো যদি তুমি মেডিকেল ওরকম কনফিডেন্স না পাও। তবে এক্ষেত্রে একটা কথা আছে, দেখা গেল তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, নিতে নিতে ভার্সিটি তুমি এত লোড নিতে পারতেছো না, তাহলে তুমি মেডিকেল প্রিপারেশনটাই ঠিক ভালো মতো নাও। বাট তুমি দেখা গেছে যে ওইরকম কনফিডেন্স পাচ্ছ না মেডিকেলের জন্য, বা মেডিকেলের এত প্রেশার তুমি নিতে পারতেছো না, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ব্যাকআপ হিসেবে ভার্সিটি প্রিপারেশন রাখতে হবে। কারণ অনেক ভাই তোমাকে বলবে যে ভাইয়া মেডিকেল নিলেই তোমার ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে, তুমি তো কেমিস্ট্রি, বায়োলজি তো সব একেবারে দফা রফা করে ফেলতেছো, তোমার আবার কি পড়া লাগবে ভার্সিটির জন্য? বাট না, মেডিকেলের ফিজিক্সের সাথে তো ভার্সিটি ফিজিক্স কোনো তেমন মিলই নাই। আর যদি বলি কেমিস্ট্রি বা বায়োলজি ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক অনেক আলাদা আছে। আমি নিজে তো 2 জায়গায় পরীক্ষা দিয়েছি, মেডিকেলেও পরীক্ষা দিয়েছি, ভার্সিটিতেও পরীক্ষা দিয়েছি। সো এই জন্য আমি কিন্তু জানি যে অনেক অনেক আলাদা। ঢাবির বায়োলজি দেখবা অন্যরকম, মেডিকেলের বায়োলজি অন্যরকম। ঢাবিতে দেখবা সাইন্টিফিক নাম আসে, মেডিকেলে কখনো সাইন্টিফিক নাম আসে না কিন্তু। সো এরকম অনেক অনেক জায়গা আলাদা আছে। আমরা কিন্তু মেডিকেলের ক্ষেত্রে সাইন্টিফিক নাম খুব একটা পড়ি না। সো আমাদেরকে ব্যাকআপ হিসেবে তুমি চাইলে ভার্সিটি প্রিপারেশন রাখতে পারো যদি তুমি মেডিকেলে ওইরকম কনফিডেন্স না পাও। কারণ মেডিকেলে কিন্তু ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্ট। মেডিকেলে 1 লাখ প্লাস আর কি, ঠিক আছে? 1 লাখেরও বেশি এক্সাম দেয়, তো এর মধ্যে থেকে মাত্র 5,000 জন সুযোগ পায়। তবে এই 1 লাখ কিন্তু একেবারে বলা যায় কোর ভাবে প্রিপারেশন এমন না, অনেকেই ফর্ম তোলে মেইনলি কোর ভাবে প্রিপারেশন নেয়। 20,000 হচ্ছে কোর ভাবে প্রিপারেশন নেয়। তো এই 20,000 বলা যায় পুরো সলিড, ঠিক আছে? অনেক ভালো মতো প্রিপারেশন থাকে। সবার প্রিপারেশন বলা যায় যে 19-20 এরকম থাকে। তো এখানে ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্ট। তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েও দেখা গেছে মেডিকেল চান্স না পাইতে পারো। আবার অনেকে আছে যে কম প্রিপারেশন নিয়েও মেডিকেল অনেক ভালো পজিশন করতে পারে। তো এখানে অনেক লাক অনেক বড় একটা ফ্যাক্ট মেডিকেলের ক্ষেত্রে। এবং তোমরা কিন্তু ভার্সিটি প্রিপারেশনের জন্য আলাদা কোনো টাইম পাবা না, ঠিক আছে? মানে মেডিকেলের পর আবার ভার্সিটির আলাদা প্রিপারেশন নিব, এরকম টাইম কিন্তু খুব একটা থাকবে না। সো তোমাকে যেটা করতে হবে, মেডিকেলের পাশাপাশি ব্যাকআপ হিসেবে তুমি ভার্সিটি প্রিপারেশনটাও রাখবা। ওকে, আচ্ছা এবার আসি ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কারা নিবে ভাই? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা আর কি অনেক ভালো একটা এক্সাম দিছো, বা যাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর উপর একটা কনফিডেন্স আছে, তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে, অনেকেই চিন্তা করে যে ভাইয়া আমি ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এমন না। ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটি কিন্তু অনেক আলাদা। ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর এলাউড, ভার্সিটি কিন্তু ক্যালকুলেটর এলাউ না। সো ইঞ্জিনিয়ারিং এ ম্যাথ টাইপের জিনিস বেশি আসে, ভার্সিটিতে থিওরি প্লাস ম্যাথ মিক্সড আসে আর কি। ওকে, সো অনেক কিছু আলাদা। ইঞ্জিনিয়ারিং এর ভার্সিটি প্রিপারেশন কিন্তু অনেকটাই আলাদা বলা যায়। তো একটা প্রিপারেশন নিলে আরেকটা হয়ে যায়, ব্যাপারটা এমন না। এখন ভাই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাকে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে তুমি মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করে দিলা, পরে দেখা গেল তুমি ফর্মই তুলতে পারতেছো না, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। আমার এক ফ্রেন্ড ছিল, ও কি করলো, আমাদের সময় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ 4টা সাবজেক্টে 5 করে টোটাল 20 জিপিএ চাইলো। বাট ওর দেখা গেছে ইংলিশে প্লাস আসে নাই, ঠিক আছে? যার কারণে ও এতদিন ধরে 2 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, এরপর যা দেখা গেল ইঞ্জিনিয়ারিং এর ফর্মই তুলতে পারলো না। সো তারপর কিন্তু আবার ভার্সিটি প্রিপারেশন শুরু করা লাগলো। তো তোমার ক্ষেত্রেও তুমি যদি দেখো যে না আমার ইংলিশ বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো রেজাল্ট একটু খারাপ হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার জন্য কিন্তু এই দিকে না যাওয়াটাই বেটার ডিসিশন হবে। আর তোমার যদি একেবারে টপ লেভেলের এক্সাম হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি মাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে যাবা আর কি। ওকে, আচ্ছা এবার আসি ভাইয়া ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে কারা যাবো? তো ভাইয়া ভার্সিটি প্রিপারেশন যে শুধুমাত্র জিপিএ যাদের কম তারাই যাবে এমনটা না, যাদের জিপিএ অনেক ভালো আছে এরাই আর কি দিন শেষে দেখা গেছে যদি ভার্সিটি প্রিপারেশন নিতে পারে, এক্ষেত্রে অনেক ভালো পরিমাণ একটা ফ্যাসিলিটিস কিন্তু পাবে। এখানে তোমার মানে প্রেশার একটু কম নেওয়া লাগবে তুলনামূলক, বাট এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা গেছে তোমাকে ইফোর্ট দিতে হবে যদি তুমি টপ করতে যাও। এক্ষেত্রে একটা ঘটনা বলি ছোট। আমার একটা ফ্রেন্ড ছিল, ও কি করলো, সব ইউনিভার্সিটি প্রিপারেশন নিব, সব ইউনিভার্সিটিতে আমি হচ্ছে চান্স পেতে চাই, মানুষকে বলতে পারবো, এরকম এক সব ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে যায় দেখা গেছে সব ইউনিভার্সিটিতে চান্স পাইছে ওয়েটিং থেকে বা লাস্টের দিকে পজিশন থেকে। সো আলটিমেটলি কিন্তু এটা কোনো দরকারই নাই, তুমি একটার প্রিপারেশন ভালো মতো নাও, ওইটার জন্য 100% এফোর্ট দাও, তাহলে ওই জায়গায় তুমি যদি চান্স পেয়ে যেতে পারো ওখানে তুমি টপ সাবজেক্ট পেয়ে যাচ্ছ, তাই না? সো তোমাকে কি করতে হবে, যে কোনো একটা ভার্সিটিকে এখন ফোকাসে রাখতে হবে। তুমি যদি ভার্সিটি প্রিপারেশন না, তোমার ক্ষেত্রে কি করতে হবে, মনে করো তুমি যদি ফার্স্ট টাইমার হও তোমার ডিইউ হবে মেইন টার্গেট, পাশাপাশি অনেকের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর তুমি ফার্স্ট টার্গেট হিসেবে রাখতে পারো। সো ডিইউ এন্ড জেইউ তোমার জন্য বেস্ট অপশন। তো এই দুইটা প্রিপারেশন তুমি যদি ভালো মতো নাও, বুঝছো, ডিইউ এন্ড জেইউ প্রিপারেশন যদি ভালো মতো নাও, তোমার আরইউ বা জিএসটি প্রিপারেশন অনেকটা হয়ে যাবে। এরপর তুমি ওগুলোর জন্য আলাদা আলাদা টাইম পাবা, বাট তোমাকে এখন একটা ভার্সিটি প্রিপারেশনের জন্য ফুললি ফোকাস হইতে হবে। সব ইউনিভার্সিটি কভার করতে হবে না, ভাই আমি এখন জিএসটির জন্য প্রিপারেশন নিব, জিএসটির এক্সাম অনেক লেট আছে, সো তুমি সেইটা চিন্তা করে এখন থেকে প্রিপারেশন নিতে হবে না। তুমি ঢাবির জন্য চিন্তা করো, ঢাবিতে কিন্তু অনেক কম জিপিএ থাকলে এক্সাম দিতে পারা যায়, আর ঢাবিতে চান্স পাওয়া কিন্তু আহামরি কঠিন না। আমি নিজেও কিন্তু ঢাবিতে চান্স পাইছি। তো ঢাবিতে তুমি কিভাবে চান্স পাবো সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব। তো ঢাবিতে চান্স পাওয়া আহামরি কঠিন না, নিজের মধ্যে এই কনফিডেন্সটা রাখো যে হ্যাঁ আমি চান্স পাবো, আমি ইনশাল্লাহ পারবো। এই মোটিভেশনটা তুমি যদি রাখতে পারো তাহলে দুনিয়ার কেউ তোমাকে এটা ভুল প্রমাণ করতে পারবে না। সো মাথার মধ্যে গেঁথে নাও, হ্যাঁ এই 3টা মাস পরিশ্রম করলেও পসিবল। তুমি এইচএসসি তে তেমন পড়ো নাই, কোনো সমস্যা নাই, এই 3টা মাস ভালো মতো পড়ো, ঢাবিতে বা জাহাঙ্গীরনগরে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা। সো এই জন্য আমাদের কি করতে হবে ভাইয়া, এই জন্য আমাদের এই যে আগামী 30টা দিন আছে একটা প্রপার রুটিন মেইনটেইন করতে হবে, এবং সেটার জন্য অ্যাডমিশন ওয়ারিয়ার্স কিন্তু আমাদেরকে ফুল সাপোর্ট দিবে। নিচে কমেন্টে গুগল একটা ফর্ম দেওয়া থাকবে, এই ফর্মটা সবাই পূরণ করে রাখবা। তোমাকে বলতেছিলাম তুমি একটা ভার্সিটি প্রিপারেশন নিবা, খুব ভালো মতো নিবা, যদি আল্লাহ না করুক কোনো কারণে চান্স মিস হয় সেক্ষেত্রে কিভাবে তুমি পরবর্তী ভার্সিটি প্রিপারেশন নিবা, আমরা তো আসি পারছি, তাই না? তো এখন তোমার মেইন কাজ হবে ডিইউ অথবা জাহাঙ্গীরনগর, বা একসাথে দুইটারই প্রিপারেশন তুমি নিতে পারো। কারণ জাহাঙ্গীরনগরের জন্য তুমি যদি ভালো মতো প্রিপারেশন নাও, ঢাবিও কিন্তু অনেকটা হয়ে যায়, কারণ জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের কিন্তু কোশ্চেনগুলো অনেক একটু টাফ হয়। সো তুমি যদি জাহাঙ্গীরনগর ডি কে ব্যাকআপ রাখতে পারো, পাশাপাশি ঢাবিও তো অবশ্যই প্রিপারেশন নিবা। ওকে, এটাকে মেইনলি ফোকাসে রেখে আগাও, আহামরি তেমন বলা যায় যে খুব একটা ডিফারেন্স আছে ব্যাপারটা এমন না। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের হচ্ছে যারা সায়েন্স আছে তারা এইভাবে প্রিপারেশন নিব। এখন জিপিএ কত থাকলে নিব ভাই? জিপিএ হচ্ছে তুমি যদি 4+ রাখতে পারো আর কি, বুঝছো? জিপিএ 4+ রাখতে পারলে তুমি হচ্ছে সায়েন্সে এক্সাম দিবা। আর যদি এটা এর নিচে আসে তাহলে বোঝা যায় যে তোমার আসলে সায়েন্সের সাবজেক্টগুলো অনেক দুর্বলতা আছে, 4 যদি কম আসে, তো সেক্ষেত্রে তোমার জন্য সায়েন্সের প্রিপারেশন নেওয়াটা ওয়াইজ ডিসিশন হবে না। সেক্ষেত্রে তুমি বিভাগ পরিবর্তন, এখানে তুমি একটা ফাঁকা মাঠে একটা গোল দিতে পারবা, কারণ এখানে কিন্তু তুলনামূলক কম্পিটিশনটা কম হয় এবং সায়েন্সের জন্য আলাদা করে সিট বরাদ্দ আছে, ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে। সো যেমন ফর এক্সাম্পল জাহাঙ্গীরনগরে কিন্তু বিসি ইউনিটে সায়েন্সের জন্য আলাদা সিট আছে, ঠিক আছে, তো সায়েন্সের শুধুমাত্র সায়েন্সের সাথে লড়াই করবে এরকম। সো এই বিভাগ পরিবর্তনটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো ডিসিশন হবে যদি তুমি এই সায়েন্সের সাবজেক্টগুলো একটু উইক থাকো। ওকে, এখানে তুমি বলা যায় যে অনেক ভালো ভালো টপ ডিমান্ডেবল সাবজেক্ট কিন্তু আছে, এমন না যে তোমাকে সায়েন্সে পড়েই সবকিছু করতে হবে। আর একটা ব্যাপার, যাদের স্বপ্ন মনে করো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং আমার হচ্ছে না, তো ভাই ইঞ্জিনিয়ারিং তোমার জিপিএ কম, এটা নিয়ে তোমার একদমই হতাশার কোনো কারণ নেই, কারণ ভার্সিটিতেও কিন্তু ইঞ্জিনিয়ারিং অনেক সাবজেক্ট আছে, যেমন ডিইউতে তোমার সিএসসি আছে, ত্রিপলি আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, অনেক সাবজেক্টই কিন্তু আছে, জাহাঙ্গীরনগরে কিন্তু আছে সিএসসি আইআইটি আছে। সো এরকমও তুমি যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাচ্ছ ব্যাপারটা এমন না, ভার্সিটিতেও কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার সুযোগ আছে। সো তোমাকে এখন আসলে ডিসিশনটা নিতে হবে, এবং তোমার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাও তুমি মেসেজ দিতে পারো। আমরা ভাইরা তোমাদেরকে ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দিব এই অ্যাডমিশন সিজনে। আমরা যেরকম এইচএসসি তোমাদেরকে কমন ফেলাইছি, অ্যাডমিশনে এর থেকে বেশি ইনশাআল্লাহ কমন ফেলাবো। তো সবার জন্য শুভকামনা, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। এবং ঢাবি কেন্দ্রিক প্রিপারেশন বা জাহাঙ্গীরনগর কেন্দ্রিক প্রিপারেশনের জন্য অ্যাডমিশন ওয়ারিয়ার্সকে অবশ্যই ফলো করে রাখবা। আমরা ডে বাই ডে তোমাদের জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন ভিডিও বা ক্লাস সামনে নিয়ে আসতেছি। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।